এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়েছে পিক্সেলল্যাব দিয়ে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করেছি পিক্সেলল্যাব দিয়ে ফুল আলট্রা কোয়ালিটিতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর ফটো এডিটিং এর উপর একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আজকের ভিডিওতে আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব ব্যবহার করে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব একদম আলট্রা কোয়ালিটিতে। তো চলুন দেখে নেই কিভাবে পিক্সেলল্যাব ব্যবহার করে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। এর জন্য আমরা পিক্সেলল্যাব ওপেন করে নিলাম। বরাবরের মতো আমরা টেক্সটটিকে ডিলিট করে দেব এবং এখান থেকে 3 ডটে ক্লিক করব। নেক্সট এখান থেকে আমরা ইউজ ইমেজ ফর্ম গ্যালারি এখানে ক্লিক করব। এখান থেকে আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি এখানে। রাইট, তো আমাদের ফটোটি চলে আসলো। এখন আমরা এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। এর জন্য যেটা করতে হবে, মাঝখানে এখানে ক্লিক করতে হবে, ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে, আবারও সেম ফটোটি এখানে ইম্পোর্ট করতে হবে। এটা করার মূল কারণ হচ্ছে ইমেজ সাইজটা যাতে ঠিক থাকে। তারপর এখানে সাইজে ক্লিক করে এটাকে ফুল করে দেব। অলরাইট, লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেব। তারপর আমরা এদিকে চলে আসব। এখানে দেখতে পাবেন ইরেজার, এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। তো ফার্স্টে আমরা এখান থেকে জুম বাটনে ক্লিক করব। তারপর এভাবে ফটোকে জুম করে নেব। তারপর দুই দিকে দুইটি স্কেল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্রাশের সাইজ। তো ব্রাশের সাইজটি আপনি আপনার কাজের সুবিধা অনুযায়ী রাখবেন। কোথাও কম লাগবে, কোথাও বেশি লাগবে, তো সেই অনুযায়ী আপনাকে এটাকে কম বাড়া করে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এটা হচ্ছে অপাসিটি, এটা একদম এভাবে রাখবেন। তো এবার দেখুন, আমি যদি এখানে ড্রয়িং করি, ড্রয়িং হবে না, কারণ আমরা এখানে জুম বাটনে ক্লিক করে রেখেছি। তো এখানে একবার ক্লিক করে দেবো, তাহলে এটা হাইড হয়ে যাবে এবং এবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো আমি এভাবে ফুল ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেললাম। তারপর রাইট অপশনে ক্লিক করে দেব, কিন্তু আমরা এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তার আগে আমরা ব্যাকআপের জন্য এই অপশনে ক্লিক করে ট্রান্সফার অপশনে ক্লিক করব। যেহেতু এত কষ্ট করে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলাম, তো এর জন্য আমি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে আলট্রা করে পিএনজি করে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, তো এবার আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য উপরে 3 ডটে ক্লিক করব, ইউজ ইমেজ ফর্ম গ্যালারি এখানে ক্লিক করব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফটোর সঙ্গে খুব সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর নিচে এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। তারপর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দেব। তারপর এখানে আমরা কিছু একটা লিখতে পারি, জাস্ট এটাই লিখে নিলাম। তারপর আমরা ফন্টটি চেঞ্জ করে দেব। তারপর রাইট এবং এদিকে চলে আসবো, স্পেসিং অপশনে ক্লিক করে এটাকে বাড়ায় দেব আর এটাকে আরো বড় করে দিচ্ছি। এভাবে রাখতে পারেন। তারপর এখান থেকে টেক্সটের লেয়ারটি সিলেক্ট করে টু ব্যাক অপশনে ক্লিক করে দিবেন, এরকম চলে আসবে। তারপর আরো একটা টেক্সট নিয়ে নিচ্ছি, ডাবল ট্যাপ, জাস্ট এখানে লিখবো বয়। ওকে, ফন্টটি আমরা চেঞ্জ করে দিচ্ছি, স্পেসিং বাড়ায় দেব। জাস্ট এই জায়গায় আমি এটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি এখানে এই মাঝখানে অ্যাড করে দিতে পারি। তারপর একটি লাইটের ইফেক্ট অ্যাড করে নিলাম। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর এখান থেকে আমরা টু ব্যাক অপশনে ক্লিক করে দেব, তাহলে এটা পিছনে চলে যাবে। এরপর আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এটাকে ব্যবহার করছি না, এটাকে ডিলিট করে দিলাম। তারপর কর্নার এখানে ক্লিক করব। এরপর ভিগনিটি এখান থেকে এনেবল করে দেব। এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি কমা বাড়া করে। ওকে, তারপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো আপনারা দেখতে পারেন, স্যাচুরেশন আপনি দেখতে পারেন এখান থেকে। আমরা যদি হিউয়ে ক্লিক করি, দেখতে পাচ্ছেন গাইস, এটাকে যত আমরা এদিক সেদিক করব আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা লাইটরুম ব্যবহার করব। এর জন্য আমরা এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছি ফুল আলট্রা করে। ফটোটি আমাদের সেভ হয়ে গেলে আমরা লাইটরুমে এটাকে শেয়ার করে দেব এবং লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর আপনারা চাইলে এই অবস্থায় পোস্ট করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যদি চান এখানে একটু কালার গ্রেডিং করতে, সেক্ষেত্রে অবশ্যই লাইটরুমে এটাকে শেয়ার করে ওপেন করতে হবে। আমাদের ফটোটি লাইটরুমে ওপেন করে নিলাম। তারপর এখান থেকে প্রিসেট অপশনে চলে আসবো। তারপর এখানে অনেকগুলো প্রিসেট দেখতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ফার্স্টে যে প্রিসেটটি রয়েছে এটার উপর যদি ক্লিক করে গাইজ, দেখতে পাচ্ছেন এক ক্লিকেই কত সুন্দর একটা কালার গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি। তো আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো প্রিসেট ব্যবহার করব না, জাস্ট এখান থেকে ব্যাক দেবো। ফেসের কালারটি আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এর জন্য আমি এখান থেকে কালারে চলে আসবো, মিক্সে চলে আসবো, একটু জুম করে নিচ্ছি। ফেসের কালারটি আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো মোটামুটি ঠিক আছে। আর এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের শার্টের কালার এবং ফেসের কালার সেম, যার কারণে কিন্তু আমাদের শার্টের কালারটিও চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ফটো তোলার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে চান, এর জন্য গ্রিন কালার চলে আসবেন। এখান থেকে আপনি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকে চেঞ্জ করতে পারবেন। আর এই কালারগুলো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে নেই, এর জন্য আমরা এগুলোতে কোনো সেটিংস চেঞ্জ করব না। ওকে, ডান। তারপর ইফেক্টে চলে আসবো, এখান থেকে এটাকে বাড়ায় দেবো, সরি মাইনাস করে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটি কিন্তু কোনো সমস্যা নাই, একদম আলট্রা কোয়ালিটিতে আমাদের ফটোটা এডিট হয়ে গেছে। তো এরপর আমরা এখান থেকে এটাকে শেয়ার করে সেভ করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং এবং এডিটিং ভিডিওগুলো শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।